আপনারা 10 জন মিলে গোলটা দিচ্ছেন, আবার ক্রেডিট দিচ্ছেন স্ট্রাইকারের, আর গোলকিপার একা এতক্ষণ এটা করছে। 10 জন মাঠের কতটুকু অংশ জুড়ে থাকে আর গোলকিপার কতটুকু অংশ জুড়ে থাকে, এবং 90 মিনিট ধরে একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকে, রেস্টেই থাকে, যখন বলটা আসে তখনই ঠেকাতে হয়। জীবনের প্রথম যখন ফুটবল মাঠের পাশে বসেছিলাম, একজন আমাকে ডাক দিল, আয় আয়, একজন খেলোয়াড় শট আছে, আমাকে দাঁড় করালো গোলপোস্টের সামনে। যথারীতি খেলা চলছে, বল আসতে আসতে গোল হয়ে গেল। সেই লোক আমাকে বলল, রনি তুমি বল কেন আটকালে না? আমি বললাম, আমি কেন আটকাবো, পেছনে জাল আছে কেন? যাই হোক, সেই গোলকিপার হিসেবে আমার জীবনের প্রথম অভ্যুত্থান। তারপর তো গোলকিপার কি সেটা জানলাম। তারপর বিশ্বকাপের মাঠে যখন খেলা চলে, ট্রাইবেকার কিংবা পেনাল্টি কিক যখন আসে, গোলকিপার এক পাশে একা দাঁড়িয়ে, আরেক পাশে স্ট্রাইকার বল নিয়ে, মাঝে কিছুটা সময়, কিছুটা দূরত্ব, পিনপতন, নীরবতা। এরপর গোল হবে নাকি হবে গোলমাল? ফুল ক্রেডিট কার হবে, স্ট্রাইকারের নাকি বল ঠেকিয়ে দিয়ে ক্রেডিট পাবে গোলকিপার? প্রিয় দর্শক, গোল হয়ে গেলে ক্রেডিট সব খেলোয়াড়ের, আর যখন গোল না হয় ক্রেডিট নেয় গোলকিপার। আমরা এ নিয়ে আজকের কথা বলবো যে একটি ম্যাচে কার আসলে ভূমিকা সবচেয়ে মুখ্য, গোলকিপার নাকি অন্যান্য খেলোয়াড়দের। তার আগে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রথমআলো.com আয়োজিত আজকের টুইং গোলমাল। আজকে গোলমাল করতে পক্ষে এবং বিপক্ষে দুজন কথা বলবেন। তার আগে জানিয়ে দিয়ে আজকের বিষয় হচ্ছে গোলকিপারের কারণেই দল জেতে। এই বিষয়টির পক্ষে বলবেন একজন, আরেকজন বলবেন বিপক্ষে। কারা আছেন আজকে এই বিতর্কে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এপাশে রয়েছেন প্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপক নীল হুরে জাহান, এবং তার আরও একটি পরিচয়, তিনি একজন ফুটবল বিশেষজ্ঞ, ফুটবল বোদ্ধা, আরও একজন ফুটবলের ডাইহার্ড ফ্যান, ফুটবলের ভক্ত, একজন অভিনেতা, পরিচালক, আমাদের প্রিয় মানুষ শরাফ আহমেদ জীবন। উনি হচ্ছে বুদ্ধা, আমি হলাম যোদ্ধা। আমি ঠিক করে দেই, আমি ক্রীড়া উপস্থাপক, ফুটবলের অনুষ্ঠান উপস্থাপনা করি, একেবারেই বিশেষজ্ঞ নই। আপনার কি মনে হয় যে আসলে খেলায় যদি বিশেষজ্ঞ না হয় তাহলে আমি বিশেষভাবে অজ্ঞ। ওকে, আচ্ছা, অলরেডি যার যার পক্ষে তারা কথা বলা শুরু করেছেন। তার আগে একটু জানিয়ে দিই, প্রিয় দর্শক, আপনারা মনোযোগ সহকারে এই ফুল এপিসোডটি দেখবেন। শেষে রয়েছে একটি কুইজ, যারা কুইজের উত্তর কমেন্ট বক্সে সঠিক দিতে পারবেন, সঠিক উত্তর দাতাদের মাঝ থেকে লটারির মাধ্যমে একজনকে পুরস্কৃত করা হবে, এবং পুরো প্রোগ্রাম শেষে সব বিজয়ীদের মাঝে আবার একটা লটারি হবে, এবং তাকে দেওয়া হবে একটি আকর্ষণীয় স্মার্টফোন। মানে একজনকে দিবে, একজনকে। আর যারা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাদের জন্য ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, খাম। আচ্ছা, টপিক হচ্ছে গোলকিপারের কারণে আসলে দল জেতে। কথা সত্য, কথা সত্য। তার মানে কি আপনি এটা পক্ষে বলতে চান? অবশ্যই পক্ষে। এটা তো আপনার কি মনে হয়? আমার মনে হয় নট অলওয়েজ ট্রু। গোলকিপারের জন্য না, বরং স্ট্রাইকারের জন্য। স্ট্রাইকারের জন্য আপনার পক্ষে কি যুক্তি আপনি বলতে পারেন? আমার মনে হয় আগে ওপাশ থেকে আচ্ছা বলুন, আপনি বলেন যে কেন গোলকিপার আপনার কাছে এত বড় হলো? না, নীল যেটা বলছেন যে স্ট্রাইকারের জন্য, এটা তো হইতেই পারে না। স্ট্রাইকার তো একা খেলে না, আরো 10 জন খেলে, তো গোলকিপার তো একা। মানে হচ্ছে আপনি বলছেন যে গোলকিপারের জন্য, বরং যে গোলটা বানিয়ে দিচ্ছে বা গোল যে দিচ্ছে, স্ট্রাইকার হোক মিডফিল্ড থেকে যেই দিক, আসলে তারা সুন্দর করে গোলটা দেয় বলে, এবং তারা যদি প্রপারলি দিতে পারে তাহলে গোলকিপার তার মানে আমি যদি আপনার কথা ধরি তাহলে জিনিসটা হয় এরকম যে সবাই গোলটা দেওয়ার জন্য একদম 10 জন প্লেয়ার একদম স্ট্রাইকার পর্যন্ত যায়, তারপরে স্ট্রাইকার বা যিনি গোলটা দেন এই পর্যন্ত যায়, আর গোলটা যিনি ঠেকান তিনি কিন্তু একা। সেটা হলো একা। হ্যাঁ, তার কাজই তো 90 মিনিট ধরে ওখানে দাঁড়িয়েই থাকা, বলটা আসলে ঠেকানো, তাও ঠেকাতে পারে না সব সময়। আপনারা 10 জন মিলে গোলটা দিচ্ছেন, আবার ক্রেডিট দিচ্ছেন স্ট্রাইকারের, আর গোলকিপার একা এতক্ষণ এটা করছে। 10 জন মাঠের কতটুকু অংশ জুড়ে থাকে আর গোলকিপার কতটুকু অংশ জুড়ে থাকে, এবং 90 মিনিট ধরে একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকে, রেস্টেই থাকে, যখন বলটা আসে তখনই ঠেকাতে হয়। তার মানে আপনি বলতে তাও তো ভুল করে। হ্যাঁ, মানে গোলকিপারের জন্য তো ম্যাচ হারে। আচ্ছা, যদি ম্যাচ যদি নাই হারে তাহলে দল জিতবে কিভাবে?
তো একটা দল তো হারতেই হবে, কিন্তু আপনি কোনোভাবেই ক্রেডিট স্ট্রাইকারকে একা দিতে পারবেন না, দিলে 10 জনকে দিতে হবে। কিন্তু গোলকিপার যখন সেভ করে একটা গোল যদি সেভ করে, এটাই যে গোলকিপার কি বলো, গোলকিপারের কারণে আসলে একটা দল জিতে। আমি এটার বিপক্ষে যে গোলকিপারের কারণেই জিতে। আপনার মানে অ্যাকচুয়ালি দক্ষতা আসলে স্ট্রাইকার যে আমার মনে হচ্ছে যে আপনাকে যে এত বিশেষণ দিল এবং আমি শুনলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম যে আসলে মনে হয় বুঝে এত বুঝেন, কিন্তু তুমি কি উপস্থাপন আমি না তুই কিন্তু ওই যে তোর যে কাস্টিং এর ব্যাপারে কথা বলছিস ওইটা ভুলে যা। আচ্ছা, যেটা যেটা রিয়েলিটি আমি লজিক্যালি আমি একেবারে নিরপেক্ষভাবে আমি এখানে অবস্থান করছি। এবং সৌরভ ভাই, আপনি তো ফুটবল খেলেছেন, এখনো খেলেন, তো তাহলে এই যে আপনি সারা মাঠ দৌড়ালেন, আপনি কোন পজিশনে খেলেন? না, আমি পুরো মাঠে গেলে আমি মিড খেলি আসলে। হ্যাঁ, তো আপনাকে তো এই যে মিডে খেলেন, আপনাকে তো এদিক থেকে বল বানিয়ে নিয়ে একেবারে গোলকিপার পর্যন্ত যেতে হয়। হ্যাঁ, আমি গোল দেও তো, হ্যাঁ, বছরে 2-1 গোল দেই না। হ্যাঁ, তো প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। তাহলে আপনি গোলকিপারকে যদি পরাস্ত করতে না পারেন, আপনার তো আর কোনো মূল্যই থাকলো না। এটা আমাকে কেন বোঝাচ্ছিস? সেটা এই কথাটা ওনার দিকে তাকিয়ে বল। আচ্ছা, না, এটাতে তো আমি এগ্রি। আপনি কেন তাহলে ক্রেডিটটা কার? আপনি তো সেরা মিডফিল্ডার, সেরা স্ট্রাইকার বা সেরা খেলোয়াড় তখনই হবেন যখন আপনি গোলকিপারকে পাশ কাটিয়ে গোলটা দিতে পারবেন। আচ্ছা, এই যে আমরা কেপ ভার্দের ইউ হ্যাভ টু বি গুড। আচ্ছা, আমরা এই যে আমি ওই জায়গাটাই তো আমি আসছি, তার মানে যদি তাহলে ক্রেডিটটা কার বেশি? গোলকিপারের। এবার আমরা এই বিশ্বকাপে একটু আসি। এই বিশ্বকাপে খেলায় বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করলো কেপ ভার্দের গোলকিপার ভজিনহা। তো এই যে আলোচনায় আসছে কেন, তাহলে এখানেই দেখো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে ভজিনা, 40+ ইয়ার্স ওল্ড, এবং এসেই তাক লাগিয়ে দিয়েছে। উনি গোল খায় নাই বলে, রুখে দিয়েছে বলে স্পেনকে 0-তে আটকে, মানে গোললেস ড্র করেছে স্পেনের সাথে তাদের ফার্স্ট ম্যাচে। কিন্তু ম্যাচ কি জিতাতে পেরেছে? ম্যাচ জিততে হলে কেপ ভার্দের অন্য প্লেয়ারদেরকে কাজ করতে হতো, গোল দিতে হতো। যেহেতু গোল দিতে পারে নাই, তাই ম্যাচ জিততে পারে। তার মানে ভজিনহা একা ওয়ার্ল্ড বেস্ট হয়ে গিয়েও দলকে জিতাতে পারে না। সো আই থিংক আমাদের ডিবেটটা এখানে শেষ করতে হবে। আর্জেন্টিনার যে শেষ করে দিন। আর্জেন্টিনার মেসি কিন্তু তার 2-3টা গোল যেটা অন্য গোলকিপার হলে শিওর গোল দিয়ে ফেলতো, সেই গোলগুলো কিন্তু ভজিনহা ঠেকিয়ে দিয়েছে। ট্রু। তো তার মানে এটার যে আসলে ক্রেডিট অবশ্যই তার, 3-4 গোল খেয়ে যেত, অথচ ঘাম ছুটে গেছে আর্জেন্টিনা। 3-4-8টা সেভ করেছে আর্জেন্টিনার সাথে। না, এটা উনি কিন্তু ঠিকই বুঝতে পারছে এবং স্বীকারও করতেছে। হ্যাঁ, কিন্তু তর্কের খাতিরে উনি মেনে নিচ্ছেন। আর্জেন্টিনার এত স্ট্রাইকার পরাজিত হলো এই গোলকিপারের কাছে। তার মানে গোলকিপার কেন, হ্যাঁ, পুরো বিশ্বকাপেরই বলতে পারিস। হ্যাঁ, তাই আসলে যে খেলা হয়েছে। তুই খালি একটা জিনিস ভাব যে এইটা যদি আর্জেন্টিনা না হয়ে অন্য কোনো দল হইতো, আমি তো আর্জেন্টিনার পক্ষে, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। এরকম অবস্থা বুঝতে পেরেছি ব্যাপারটা। না, আমার কথা শেষ করতে আগে তো শেষ করতে হবে। কিন্তু ওই মুহূর্তে আমি কার পক্ষে ছিলাম জানিস? কার পক্ষে? আর্জেন্টিনার পক্ষে, ওই গোলকিপারের পক্ষে। আমি রিলেট করছি যে ওইটা ওটা তো ওই লোক না আমি। হ্যাঁ, জাস্ট আমি কিভাবে এটা আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আমার মনে হয় যে একটা, আমার মনে হয় উনিও ইমোশনাল। মানব শরীরে যেমন অ্যান্টিবডি যে কাজটা করে, বহিঃশত্রুর আক্রমণকে যেভাবে সে ডিফেন্ড করে, তার মানে উনি স্বীকার করে নিছে যে একটা গোলকিপার চাইলে একটা দলকে জেতাতে পারে, হারাতে পারে। জেতাতে তো পারে না, দ্যাটস মাই পয়েন্ট। আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনি যে ভজিনহার খেলা দেখে মুগ্ধ, আবেগ আপ্লুত হয়ে গেছেন, আমিও আবেগপ্রবণ হয়ে গেছি। চিন্তা করেন, আমার এই একটা লোকের জন্যই খারাপ। না, আমি স্বীকার করছি যে সে গোল ঠেকিয়ে দিয়েছে, বারবার ঠেকিয়ে দিয়েছে, এবং একটা গোলকিপারের পক্ষে কতগুলো ঠেকানো সম্ভব? সে কিন্তু 8টা ঠেকিয়েছে, কিন্তু লাস্ট অবধি খেতেও তো হয়েছে। আমাদের প্রশ্ন কিন্তু গোল তো খাবে না, তো দল জিতবে না। কিন্তু নীল, প্রশ্নটা কি? বিষয়টা আগে বলেন। বিষয়বস্তু হচ্ছে গোলকিপারের ভূমিকা কতটুকু। না, গোলকিপারের জন্য ম্যাচ জিতে কিনা, এটা হলো স্যার আমার। তাহলে আপনি মনে বুঝতে পারছেন যে আমি আরেকটা বিষয় একটু, জীবন ভাই, আমি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই। ভজিনার খেলা দেখে আমরা আবেগপ্রবণ হয়ে গেছি এবং তার জন্যই কষ্ট লেগেছে। কেন কষ্ট লেগেছে বলেন? বলছিলেন কেন কষ্ট লেগেছে? না, বলেন না। না, আমার কষ্ট লেগেছে কারণ আপনি বলেন যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, এইজন্য। এত দুর্দান্ত খেলেছে, সেভ করেছে, তাও দলটা জিতলো না। কেপ ভার্দে হেরে যাওয়ার পর ইভেন আর্জেন্টাইন সাপোর্টাররাই ব্যথিত। আপনি নিজে আর্জেন্টাইন সাপোর্টার, তার মানে কি দাঁড়াচ্ছে? শুধু একা ভজিনাকে দিয়ে হলো না, তাদের আরেকটু গোল দেয়া দরকার ছিল, যেটা দিতে পারে। কে বলেন?
কে? গোল কে দেয়? আপনি তো মিডফিল্ডে খেলেন, ইউ নো, আপনিও মাঝে মাঝে দেন। দেখেন তার মানে আমরা বুঝতে পারলাম এই আলোচনা থেকে। আপনার এই আলোচনা থেকে আচ্ছা আপনি তো ব্রাজিল সাপোর্টার, Yes, অবশ্যই। আমি ওনাকে আপনার পক্ষেই আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, দেখেন 5 বারের তোরা বিশ্ব দুইজনের পক্ষে নে। চ্যাম্পিয়ন আচ্ছা, তার- ব্রাজিল। দেখেন এই 5 বার পর্যন্তই আমি থাকবে। চুনার পক্ষ নিয়ে বলতে চাই, আর আশা করেন না। এই যে দেখেন আপনার দলের স্ট্রাইকাররা কিন্তু মুখ্য, গোলকিপার কিন্তু বেকার। এই কাম অন, বেকার গোলকিপার তো বেকার। অ্যালিসন ব্রেকারকে নিয়ে কথা বলছেন? সেই বলছি যে নট Okay. নট ভাই তাহলে এই যে প্রত্যেকটা দলের যত বড় স্ট্রাইকার হোক না কেন, আমরা মনে করছি যে বিপক্ষ দলের এই গোলকিপারটা সব ঠেকিয়ে দিল। তো গোলকিপার তো আসলে অনেক বড় জায়গাটা। অবশ্যই অবশ্যই। আচ্ছা গোলকিপার যে অনেক বড়, একটা লজিক্যালি জিনিসটা একটা বোঝ যে একটা স্ট্রাইকার একা কখনো একটা ম্যাচ জেতাতে পারে না, কিন্তু একটা গোলকিপার একা ম্যাচ জিতাতে পারে। আচ্ছা লাস্ট বিশ্বকাপে, আচ্ছা কে আর্জেন্টিনাকে কে চ্যাম্পিয়ন করছিল আমাকে এই মেসি। কথাটা বল। আপনি বলবেন এমি মার্টিনেজ, বাট মার্টিনেজ। আই থিংক ইটস মেসি। কি তুমি কি ওনার সাথে- তুমি কি ওনার সাথে এখন আজকে আর কি মানে বলে? কি আন্ডার দ্য টেবিল এখন- ডিল হয়ে গেছে এখন আর কাস্টিং কোনো কথা বলে হবে? জন্য কি তুমি ওর আচ্ছা থেকে এবার আমি বলি এটা গোলটা কিভাবে হয়েছিল, পেনাল্টিতে। এই পেনাল্টিতে, হ্যাঁ পেনাল্টিতে পেনাল্টি শুটআউট, ইয়েস। হ্যাঁ, তাহলে এবার ভূমিকা কার আপনি বলেন? সেই কাপ পাওয়ার পিছনে পেনাল্টি শুটআউটে যখন একটা খেলা আসে মানে তাদেরকে তখন কিন্তু এখানে 90 মিনিট প্লাস 30 মিনিট সময় পার হয়ে গেল। খেলোয়াড়দের পার হয়ে দেওয়া গেল। হয়েছে, তারা তো গোল করতে তারপর পারেনি। 10 জন প্লেয়ারে খেললো, খেল। গোলকিপার বাদ দিয়ে 10 জন আর না গোল করতে পারে না, আর গোল সেভ করতে পারে না, দ্যাটস ওয়াই গোলের সংখ্যা সমান হয়েছে, দুইটাই হতে পারে। তাহলে শেষ পর্যন্ত ও এই কাপের পেছনে ক্রেডিট তো তাহলে গোলকিপার, এটা মানতে হবে। না কিভাবে হ্যাঁ টাইব্রেকারে যদি ভাই টাই ব্রেকারে যদি স্ট্রাইকার মিস করতো, আমি একটু বলি, গোল দিতে পারে নাই তাহলে ক্রেডিট কার্ড গোলকিপারের, গোল সেভ করেছে তাহলে ক্রেডিট কার্ড গোলকিপারের। না গোল সেভ করতে পারলে তো তার ক্রেডিট আছে, ঠিক আছে। আর গোল তো যদি সেই জন্যই তো এটাই তো গোল তার যদি- কাজ। আচ্ছা, আপু কথাটা বোঝার চেষ্টা করুন, যদি দিতে না পারে তাহলে তো প্লেয়ারদের, আপনার ওই যে স্ট্রাইকারের, আমি স্ট্রাইকারের ভূমিকা নেই সেটা আমি বলছি না, হ্যাঁ। কিন্তু স্ট্রাইকারের চেয়ে গোলকিপারের ভূমিকা বেশি, এটা আপনি মেনে নেন। না এটাই তো মেনে নিচ্ছি না, আমি তো বলছি যে গোলকিপার তার দায়িত্ব তো অবশ্যই আছে, তাকে একটা গোল আপনি যে মেনে পোস্টের সামনে নেবেন না থাকতে সেটা কিন্তু হবে। আমি শুরুতেই আচ্ছা বলছি। এই যে আমি আসলে বুঝতে পারছি আচ্ছা, না যে আমি আসলে মেনে নিচ্ছি, কিন্তু বিগার কোশ্চেন ইজ কার জন্য ম্যাচ জিতে, সেটি হচ্ছে যারা তো গোল bigger দিচ্ছে। question is- score আমি আমি করতে আমি হবে। একটা প্রশ্ন, প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। আসতে চাই। শুনুন শুধুমাত্র ডিফেন্ড করে যে জিততে পারে না, এটা কিন্তু এবারের যারা আমাদের আন্ডারডগ, আমরা যে দলগুলোকে টিমগুলো, বলছি, যদি জাপানের কথাও দেখি, আপনি যদি মনে করেন একটা শক্তিশালী দলের সাথে আপনি ফার্স্ট হাফে একটা গোল দিয়ে তারপর পুরো 90 মিনিট হচ্ছে জাস্ট ডিফেন্সে খেলবেন, গোল হতে দিবেন না, এই স্ট্র্যাটেজিতে খেলেন, এটা যে ওয়ার্ক অনেক বেশি ডিফেন্সিভ হলেও হবে না হ্যাঁ এটা। আচ্ছা, এটা আমি কিন্তু একটা আমরা সব কথা ম্যাচে বলতে দেখে চাই। ফেলছি, তো এই- শুধু গোল বাঁচিয়ে লাভ হবে না। আচ্ছা এই যে জার্মানির সাথে যে ব্রাজিল গোল দিতে হবে, 7 গোল খেলো, গোলকিপার তো ছিল। এইগুলো মনে করাচ্ছিস। না আমি মন খারাপ একটু করবো। ইটস ওকে, আর্জেন্টিনা 11 গোল খেয়েছে, কথা হলো যে আমরা শুধু আরেকটা দল কত গোল দিল ওটা নিয়ে আমরা ক্রেডিট নেই না, উই হ্যাভ আওয়ার ওন থিং। না তাহলে এই যে 7 গোল যে খেলো, আসলে ব্রাজিল, অফকোর্স, কিন্তু আমি আমার মনে- টক্সিক ফ্যান না। আচ্ছা 7 না, গোল আপনি আসলে আপনার নিয়ে সন্দেহ আছে আমার এটা। না উনি কিন্তু এমনি মনে হচ্ছে। উনি পরিসংখ্যান রেখেছে তো আর্জেন্টিনা যে 11 গোল খেয়েছে, হ্যাঁ অবশ্যই। তো 7 কোথায় আর 11? আচ্ছা সেটা তো রেকর্ড আমাকে একটু এটা বুঝাও যে আর্জেন্টিনা নিজেরা তো 7 গোল দেয় নাই, সেটা জার্মানি দিছে, জার্মানি, হ্যাঁ। ওনাদের এটাতে এত ক্রেডিট কেন? নিজেরা তো জার্মানির সাথে হেরে বসেছিল। ওই ক্রেডিট নিলে আমরা তো সৌদি আরব যে খেজুরের 2 বিচি আপনার আর্জেন্টিনাকে দিল সেই স্বাগতিক গতবারের প্রথম, সেটা তো আমরা এতবার বলি না। বল তোকে বলতে মানা করছি আমি সেটা বলছি। আচ্ছা যাও। এবং বলার পরেও তাহলে বিশ্বকাপ কে জিতলো? হ্যাঁ না ভালো খেলে জিতেছে, দ্যাটস ফাইন, এখন জিততে তো এটা হবে। ছিল এই স্টার্টারের মতো, এত যে আমরা বছর- যা শুরুটা করলাম আর কি, একটু ওয়ার্ম আপ ছিল এটা। ওকে তাহলে আমরা এতক্ষণ যে তর্ক করলাম, এই বেলা শেষে তাহলে সিদ্ধান্তে আমরা কি আসলাম যে আসলে গোলকিপারের ভূমিকা? না আমার তো মনে হয় এটা পরিষ্কার আলটিমেটলি, এবং উনি নিজেই আসলে যে জিনিসগুলো, যেই কনভারসেশনগুলো, যে পয়েন্টগুলো দিলেন, সেখান থেকে তো আমরা যখন ওই যে যুক্তি খণ্ডন করলাম তখন এটাই প্রমাণিত হয়ে গেল যে আলটিমেটলি গোলকিপারের ভূমিকা থাকলেও ম্যাচটা জেতানোর জন্য সে একা আসলে যথেষ্ট। আমি আসলে তুই যখন না, আমি তাহলে একটু- আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমি ভাবছিলাম যে আমি কিছু শিখতে পারবো, কিন্তু উনি আচ্ছা, আমি একটু- উনি আসলে লজিকের চেয়ে ইমোশন আমি আপনাকে বলি। কথা বলেন। ওনার সাথে আসলে আমার আমি তো কথা মনে হয় বলতে আপনি চাই। emotional না, হয়ে না, 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 যাচ্ছেন। না। মানে আপনি সবকিছু ব্যাখ্যা দিচ্ছেন লজিক্যাল, কিন্তু না আমি এটা না যেসব না, বিচার না, মানে আপনি তার তাহলে কাছে। এতটাই ইমোশনাল, আপনি স্বীকার করতেই আচ্ছা চাচ্ছেন না। বিশ্ব ঠিক আছে। ফুটবল র্যাঙ্কিং এ
আমি যদি বলি যে গোলকিপারের মধ্যে সবার র্যাঙ্কিংয়ে ফার্স্ট আছেন ইতালির গোলকিপার, অথচ ইতালি কিন্তু নাই। তার মানে কি খেলতেই পারে, ভালো qualify গোলকিপার করে নাই। সে তো আসতে পারলো না। একটু বুঝাও তো তাহলে এই যুক্তিতে আপনি কি ভাইকে একটু বুঝাও। এই যুক্তিতে কেপ ভার্দের এত ভালো গোলকিপার বাড়ি চলে গেছে। আচ্ছা, এইটার তো জিনিসটা একদম খুবই পরিষ্কার। গোলকিপারের কাছে তো গোল সেভ করা। এখন বাকি যে 10 জন প্লেয়ার ওরা যদি গোল দিতে না পারে তাহলে কি করবে? ভাই এতক্ষণে লাইনে আসছে, এই ভাই এতক্ষণ লাইনে আসছে আর আমার বোন এতক্ষণে মনে হচ্ছে খুশি। এটা মানে জিনিসটা কেন বুঝতেছে, তুই বলছিস যে ইতালির যে গোলকিপার সে হলো এখন পর্যন্ত আমরা ধরে নিলাম যে বেস্ট গোলকিপার, কিন্তু বাকি প্লেয়ারগুলো কি করছে? স্ট্রাইকাররা তখন কি করছিল? ঘাস কাটছিল ঘোড়ার। সেটাই বলেন, স্ট্রাইকাররা আসলে ভালো না করলে আসলে ও তো ওটা সেভ করছে, তো ওরা যদি গোল যদি না দিতে পারে তাহলে কি করবে? এক্স্যাক্টলি, স্ট্রাইকার গোল না দিতে পারলেই কিন্তু আসলে তারপরে ঘটনা। প্রতিপক্ষের যে গোলকিপার সেও সেভ করছে, দুজনেই সেভ করছে। তো আপনার ওই যে বাকি 10 জন আপনার স্ট্রাইকার, সেটা আলটিমেটলি ওই 10 জনকেই খেলে। এবার আমি আরো একটা তথ্য দিই। এবার প্যারাগুয়ের অরল্যান্ডো গিল এবারের একটা বেস্ট গোলকিপার সে, এবং সে কিন্তু গত আপনারা দেখেছেন কিনা ফ্রান্স এবং প্যারাগুয়ের যে খেলা চলছিল, খুব মারামারি। প্যারাগুয়ে কিন্তু যত কার্ড হলো যাও, যে খেলা চলছিল তাতে কিন্তু প্যারাগুয়ে ফুল ডিফেন্স নিয়ে নেয়। শেষ পর্যন্ত কিন্তু এমবাপ্পে পেনাল্টিতে এমবাপ্পে কিন্তু গোল দিয়ে দেয়। সে কিন্তু খুব খ্যাতিমান একজন গোলকিপার ছিল, কিন্তু এখানে ক্রেডিট কিন্তু তাহলে এমবাপ্পে নিয়ে ফেললো। তার আপনার গোলকিপার বিখ্যাত হয়েও সে দারুণ হয়েও পরাজিত। আচ্ছা আমাকে একটা জিনিস বল, গোল হবে না কেন? গোল যদি না হয় তাহলে খেলাটা কিভাবে? বিষয়টা তো এটা না। হ্যাঁ, বিষয়টা হলো ভূমিকা। ও তো স্ট্রাইকারের কাজ কি? গোল দেয়া। তো গোল তো দিবেই, আর গোলকিপারের কাজ হলো গোল সেভ করা। কিন্তু ভূমিকা কি তার গোল হইলে কি তার ভূমিকা শেষ হয়ে যাবে? এটা কি ধরনের কথা? মানে তুই তো এখন মনে হইতেছে না আমি আমরা তো কোনো ব্রেকেও যাই না। আসলে ও তো আসলে দল মানে আপনার সাথে ডিলও হয়ে গেছে আন্ডার দ্য টেবল। তারপরে দেখেন সে যখন ইতিহাস I'm confused now. স্ট্যাটিস্টিক্স নিচ্ছে হ্যাঁ। তখন কিন্তু আসলে লাইনেই কথা বলতে হচ্ছে। আচ্ছা আমি একটু বলতে চাই যে আমরা যদি গোলকিপারের আমি যখনই কথা বলতে চাই এই যে বিজ্ঞ উপস্থাপক কয়জন গোলকিপারের নাম আমরা জানি, হাতে গোনা 2-1 জন, অথচ যারা স্ট্রাইকার, যারা গোল মেকার কতজনকে আমরা চিনি। সুতরাং আমরা এটা বলতেই পারি এই দিকে আমি হাত মিলিয়ে যে আসলে যারা স্ট্রাইকার গোল মেকার যারা অ্যাকচুয়ালি তারাই আসলে মুখ্য, তাদেরকে সবাই মনে রাখে, তাদেরকে চেনে এবং তাদের ভূমিকাটাই। আচ্ছা আমি তোকে অন্যভাবে একটা উদাহরণ দিই দেন। যে ধর একটা জাহাজ চলছে, রাইট? হ্যাঁ। তো ওই জাহাজের ক্যাপ্টেন কে? জাহাজের মানে ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন জাহাজটা চালায় কে? চালায় যে ক্যাপ্টেন। হ্যাঁ, তো ভূমিকাটা কার আসলে? ক্যাপ্টেনের। ক্যাপ্টেন। হ্যাঁ, চাইলে সে ডানে বায়ে নিতে পারে, ডুবিয়েও ফেলতে পারে, নানান কিছু করতে পারে। সো গোলকিপার হচ্ছে যে ক্যাপ্টেন। সো এটা সে একবারে নৌকার পেছনে হাল ধরে থাকে সে। হ্যাঁ, ওইটাকে মেনে নিতেই হবে। এখন এর মধ্যে অনেক কিছু ঘটে যাবে, হ্যাঁ, মারামারি হবে, কাটাকাটি হবে, গোল খাবে, গোল দিবে, নানান কিছু করবে, কিন্তু ভূমিকা হচ্ছে গোলকিপারের। এটা আমি জানি আপনি মানবেন না, আমি এটা আপনার সাথে তর্কে যাব না। আমার মনে হয় অন্য প্রশ্নে চলে আমার যাব। মনে হচ্ছে আসলে তর্ক করে আর একটা লাভ হবে না, খুব ইমোশনাল। কারণ দেখুন গোলকিপারকে ভালো করতে হবে, ভালো করলে জয়ের জন্য তার একটা কন্ট্রিবিউশন থাকবে। গোলকিপার যত ভালো করবে তত খেলা জমজমাট হয়ে উঠবে। যে এত দুর্দান্ত গোল, এদিক থেকে ওদিক থেকে বল যাচ্ছে কিন্তু সুপার সেভ করে ফেলছে, যেটা এমি করেছে, ভজিনা করেছে। কিন্তু গোলকিপার যতই কন্ট্রিবিউট করুক, প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। একজন স্ট্রাইকার যখন, যেমন আমরা ক্যাব্রালের যে শটটা দেখলাম, আমি আর্জেন্টিনার কথা বলবো না, মেসির জাদু তো আমরা জানি, বরং কেভারদের ক্যাব্রাল যখন গোলটা দিলেন এই পাশ থেকে এরকম করে এরকম একটা জ্যামিতিক হবে, সেটা কিন্তু কোনো গোলকিপারের সাধ্য নাই। এবং আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমরা এই যে গোল দিবে স্ট্রাইকার। আমি তো বলছি, অস্বীকার করছি না যে স্ট্রাইকারের ভূমিকা কোন অংশে কম। একজন স্ট্রাইকারের ভূমিকা অনেক উপরে। আপু বুঝার চেষ্টা করেন, অনেক উপরে। আমি বলছি যে হু ইজ দ্য ক্যাপ্টেন। আমি একটু থামিয়ে আমার জীবন অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই। ওর বাবা, তোর জীবনে অভিজ্ঞতা? আমার একটা মেয়েকে ক্যাম্পাসে পছন্দ হলো এবং তার কাছাকাছি গিয়ে আমি আমার ভালো লাগার কথা জানাতেই সে বলল, কতটুকু কাছাকাছি? সে আমাকে বলল যে রনি দেখো আমার একজন বয়ফ্রেন্ড আছে। তো আমি চলে যাচ্ছিলাম, সে আমাকে ডাক দিল, রনি আমার বয়ফ্রেন্ড তুমি। দেখবে যে প্রত্যেকটা দলে গোলকিপার থাকে, তারপরেও কিন্তু গোল হয়। গোল কি দেবার চেষ্টা করবে না?
ব্যাপারটা কি গোলকিপার এরকম? থাকে তারপরে এই গোল হয়। আল্লাহ, এটা আমাকে একজন ছেলে পছন্দ করতো, তাকে কোনো এক ফ্রেন্ড এই একই, তার মানে এটা একটা ইউনিভার্সাল উদাহরণ true. মনে হয়। তো আমার মনে হয় যে হ্যাঁ গোলকিপার থাকবে, কিন্তু প্রত্যেকে যার যার গোলকিপার ভূমিকা তো রাখতে থাকবে, হবে। তাই বলে কি গোল দেওয়ার চেষ্টা করব না? তো আমার মনে হয় যে গোলকিপারের একটা ভূমিকা আছে, কিন্তু সেই ভূমিকাকে ওভারটেক করে একটা কারিশমা তৈরি করে গোল দেওয়া, এটা গোল দিতে স্ট্রাইকারের হবে। আরো এক এটা হচ্ছে বড় আরো বড় ভূমিকা, ভূমিকা। তাই তো? তাহলে কি অন্যের প্রেমিকাকে ভাগাই নিয়ে না না না, আমরা সেদিকে যাই না, আমরা খেলার মাঠে থাকতে চাই। প্রিয় দর্শক, তর্ক বিতর্ক চলছে এবং চলবে, কিন্তু তার ফাঁকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তাদের জন্য আছে পুরস্কার। প্রশ্নটি আমি একটু দেখে করছি, খুবই সহজ একটি প্রশ্ন। ট্রাইবেকারে একটি দল কয়টি করে শুট করার সুযোগ পায়? প্রত্যেকটি দল অংশ নেয়, একটি দল কয়টি করে শুট করার সুযোগ পায়? খুবই সহজ, আপনারা কমেন্ট বক্সে উত্তর দিন। আপনাদের জন্য লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে স্যার। আবার স্যার আমরা একটু বলবো, আপনারা কমেন্ট বক্সে উত্তর দিন, যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে আমরা লটারি করে একজন ভাগ্যবানকে বা ভাগ্যবতীকে আমরা পুরস্কার দেব। এটা নিজেরাই গালাগালি করবে যে এত সহজ প্রশ্ন কেন? সহজ, তারপর আবার লটারি হবে, সেটা আমার ভাগ্য। আচ্ছা। আবার লটারি হবে। হ্যাঁ, আমি ভাগ্যে বিশ্বাস করি না স্যার। ওকে। তো আমরা সর্বশেষ কথা শুনতে চাই। তো জীবন ভাই, আপনি যে উনি যা বললেন, আপনি কনভিন্স তো নাকি? হ্যাঁ, আমার মনে হয় আমরা সবাই একমত হয়েছি কথা দিন বললেই তো শেষে। আমি হ্যাঁ বলেন, আপনি বলেন একটু সর্বশেষ কথা যদি বলেন, যারা ভক্তরা দেখছে। তাহলে চলুন হ্যাঁ, বলেন, একসাথে please। আমরা এক বাক্যে চেষ্টা মেনে করেন, নেই। হ্যাঁ, please। আমরা এটা জানি না, না আপনি যেটা বলছেন এটাই, না না না, প্লিজ একটু শর্ট করে বলেন। আর শর্ট ওইটাই তো। আজকে এটা আমরা এই আসলে যে সিদ্ধান্তে উপনীত আমরা- হয়েছি আমি যে- যেটা বিশ্বাস করি যে মানে ধরো একটা শুটিংয়ে বা এই প্রোগ্রামটার এটার মূল মানুষটা, কারিগরটাকে, এটা প্রডিউসার বা Director, ডিরেক্টর হ্যাঁ। শুটিংয়ের। আমি তো এজ এ ডিরেক্টর আমি এটা বলতে পারি যে একটা শুটিংয়েরই শিখি বা একটা সব জায়গায় মূল মাথা, মূল ক্যাপ্টেন সব হচ্ছে গোলকিপার। এইটা আমি জানি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ ট্যালেন্টেড, বিউটিফুল, ঠিক আছে, অনেক কিছু প্রশংসা, ঠিক আছে, উনি এটা মেনে নেবেন না, কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমি এইটুক আমাকে মেনে নিতে হবে। আচ্ছা, আমি এই পক্ষে মেনে নিয়ে আমি বলতে চাই যে আপনি সারা অফিসে ঘুরেন, যেখানে ঘুরেন, বাইরে ঘুরেন, যেখানে যাই করেন, কিন্তু বেলা শেষে কিন্তু একটা ফোন আসে, বাসায় আসেন। এই যে আপনাকে ওই জায়গায় ফিরতে হয়, হ্যাঁ। ওই জায়গার ভূমিকা কত আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। ঠিক তেমনি সারা মাঠ দৌড়ে আপনাকে সেই গোলকিপারের কাছেই আপনাকে ফিরতে হবে। মানে দারুণ, Okay. ভাই তো আমি Okay. তুই আর্জেন্টিনা না? আমি ব্রাজিল ভাই। ব্রাজিল। তুই ব্রাজিল? হ্যাঁ। কিন্তু আমি কারণ- এই প্রথম মনে হচ্ছে ব্রিটিশ আমলের পরে একজন ব্রাজিল সাপোর্টার পেলাম যে নিরপেক্ষভাবে কথা বলতে পারে। আচ্ছা, হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, এই যে বেলা শেষে আপনি আপনার ও, বেলা শেষে আমার তো মনে হয় যে যে কথাটা, যে সাবজেক্টটা তুমি বললে যে একজন গোলকিপারই কি আসলে যথেষ্ট কিনা ম্যাচ জেতানোর জন্য, এবং আমি বলেছি অবশ্যই না, সে অনেক গোল সেভ করতে পারে। যথেষ্ট ও শব্দটা কিন্তু উচ্চারণ করে, আমি আচ্ছা, কি সরি ছিল? মুখ্য ভূমিকা, হ্যাঁ। ও, মুখ্য কিনা? হ্যাঁ, যথেষ্ট তো, মানে মুখ্য তো অবশ্যই না। মুখ্য ভূমিকা আসলে অন্যদেরকে পালন করতে হয়। গোল সেভ করলে সেটা কিছুক্ষণের জন্য হয়তো গেমটাকে জমজমাট করে রাখে, কিন্তু আলটিমেটলি গোল তো দিতে হবে, তখনই আরো বেশি যে আমরা গোল দেখেই ওয়ার্ল্ড কাপের মজাটা পাই। তো আমার মনে হয় আমার বিজ্ঞ প্রতিপক্ষ জনাব শরাব আহমেদ জীবন, তিনিও আমাদের, যেমন আমি যেভাবে যুক্তিগুলো দিলাম, আমাদের উপস্থাপক কিন্তু কনভিন্সড হয়েছেন। তো তিনিও আমার মনে হয় কি যে হি ইজ কনভিন্সড, কিন্তু জাস্ট এখন তর্কের খাতিরে, তর্কের খাতিরে এখন যেহেতু আগে উল্টো দিকে চলেই গেছেন, এখন আর মেনে নিতে পারছেন না। আমরা বুঝেছি যতটুকু আসলে উনি স্বীকার করেছেন অতটুকু। আমি না স্বীকার করে নিলাম, আমি স্বীকার করে নিলাম, কিন্তু হ্যাঁ, কিন্তু 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 গোল, ওনারা হ্যাঁ বাকি যে সাপোর্টার আছে যারা একটু খেলা বুঝেন, হ্যাঁ, তারা মেনে নেবেন না। মেনে আচ্ছা, নেবেন না, আমরা তারা বরং সূত্র- জেনে নেই যে আপনাদের কি মনে হয়। হ্যাঁ। আপনাদের কি মনে হয়, আপনারা একটু কমেন্ট। এই যে আমরা তর্কের খাতিরে তর্কটা করলাম, আপনাদের মধ্যেও যেন খাতিরটা বজায় থাকে। আপনারা যে যেখানে, বিশেষ করে চায়ের দোকানে, অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় যে ঝগড়া, যে গন্ডগোল চলছে, সেটা যেন তর্কের খাতিরে হয়, অর্থাৎ খাতিরটা যেন থাকে। যেমন আমরা মানে তর্কের এই যে হাতে আমরা মারামারিতে- ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা। বসলাম, হ্যাঁ। দুই পক্ষ বসলাম, কিন্তু আমরা ওটা হাসতে হাসতে আমরা তর্ক হাসতে 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 কথা। এবং আমি হাসতে হাসতে মেনে নিলাম, এবং মেনে নিয়ে যে আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনারাই বলেন যে আমি যে মেনে নিলাম এটা আমার উদারতা। ওকে ওকে। প্রিয় দর্শক, তর্ক বিতর্ক চলছে, চলবেই। প্রত্যেকটি ফ্যান তাদের পক্ষে যুক্তি দেবে, তার দল বড় সেটাই বোঝানোর চেষ্টা করবে। সব জায়গায় এটাই ঘটছে।
ঘটতে থাকুক, আপনারা গন্ডগোল মারামারি বিতর্ক বাদ দিয়ে সব একসাথে মিলে বিশ্বকাপ উপভোগ করুন, কারণ এটা 4 বছর পর পর আসে। আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। দেখছিলেন প্রথম আলো.com আয়োজিত টুইং গোলমাল। গোলমাল হবে অন্য কোনো অতিথিদের সঙ্গে। আপাতত বিদায়।